আগেও বললাম দিলীপ ঘোষ যেটা বলেছেন তিথি নক্ষত্র মেনে ইডি বা সিবিআই কখনো তদন্তে গ্রেফতার করবে না, সব ঠিক আছে, কিন্তু ভোটের মুখে এই গ্রেফতারিতেই প্রশ্ন তুলছে তৃণমূল। আমি দীপ্তাশ্বর কাজে যাব, এটা ভোটের মুখে হাতিয়ার তুলে দেওয়া নয়? প্রথম কথা অয়নদা, আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি যিনি বিনা শর্তে এবং কবে ফেরত হবে না এসব না ভেবেই 13 কোটি টাকা ঋণ দেন, 13.5 কোটি টাকা। আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি যে এই লোকটাকে পেলে এরকম মানে মহানুভব লোক যারা আছেন এবং যারা এইভাবে আইপ্যাককে ঋণ দিয়েছেন তারা কি উদ্দেশ্যে বলছে না হারিয়ে না যায় একজন ব্যবসায়ীকে, যে সবাই প্রতীক জৈন আইপ্যাক নিয়ে আলোচনা, একজন ব্যবসায়ীকেও এই মামলায়, কয়লা পাচার মামলায় আগামীকাল ডেকে পাঠানো হয়েছে। যে টাকাটা তো তিনি দিলেন, যে ব্যবসায়ী দিলেন 13.5 কোটি টাকা, কিন্তু এতদিন ধরে কি হলো, এতদিন ধরে কেন হলো না, এখন কেন রাতের বেলায় হঠাৎ করে যে মিটিং ডাকতে হচ্ছে, এটা কেন? যে টাকাটা কার ছিল? আজকে দেখুন, আজকে আমি তো জানতাম যে, আমরা জানতাম যে ভোটের সময় ভোট করা যে কোনো দলের তাদের কর্মীরা, সেখানে যেমন আমাদের ধরুন আমাদের কর্মীরা আছেন, সেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারের মতো নেতারা আছেন। সংস্থা নেওয়া হয় না, বিজেপি ব্যবহার করেনি আইপ্যাককে। কিন্তু আপনি বলুন যে আজকে আইপ্যাকের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? যে আজকে কোনো একটি কোম্পানির ডিরেক্টর, তিনি যে কোনো কোম্পানির হতে পারেন, তিনি অ্যারেস্ট হওয়ার সাথে গণতন্ত্রের কি সম্পর্ক? গণতন্ত্রকে সম্পর্ক যদি দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে থাকে। এক মিনিট, একটা লাইন শেষ করবো। যে ভয়টা কি আসলে এখানে, যে এরা যদি অ্যারেস্ট হন, আমরা দেখেছি এর আগে যখন ফাইল কাড়াকাড়ি হয়েছিল এই আইপ্যাকের অফিস থেকে, সেখানে আমরা দেখেছিলাম আইপ্যাকের অফিস থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল বেরোচ্ছে, যে এরা অ্যারেস্ট হলে কি আরো নতুন কোনো দুর্নীতি বেরিয়ে আসবে? সেইটাই কি ভয়ের জায়গা? যে তৃণমূলের সঙ্গে আছে এটা সর্বজন বিদিত। এবারে আইপ্যাক কে তাদের ডিরেক্টরদের অ্যারেস্ট করছে যে মামলায়, সেই মামলা তদন্ত কতদিন ধরে চলছে? কয়লা পাচার মামলায় এতদিন ধরে তদন্ত করে নির্বাচনের আগে, এটা একটা বাচ্চা ছেলে বুঝবে, নির্বাচনের আগে তৃণমূলের যে মানে সাংগঠনিক বা এই ভোটের ক্ষেত্রে যেহেতু ভোটগুলো যে সংস্থা, তাদেরকে একটা ডিস্টার্ব করে দেওয়া, মানে ইডি সিবিআই কে ব্যবহার কতটা নির্লজ্জভাবে করতে পারে, এটা আরেকটা প্রমাণ পেলাম। আমি বলছি যে দেখুন, তদন্তের স্বার্থে গ্রেপ্তার, তদন্তের স্বার্থে ডেকে পাঠানো, এগুলো সবাই জানে, কিন্তু উদ্দেশ্যটা কি সেটাও মানুষ বুঝতে পারে। ওকে, মানে আপনি বলতে চাইছেন গ্রেপ্তারির মধ্যে অযৌক্তিক কিছু নেই? গ্রেপ্তারিটা কিন্তু আপনার সমস্যা হচ্ছে যে ভোটের সময় কেন গ্রেপ্তার করা হলো? ভোট একটা পুরোনো মামলা, করে মামলা, আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য রাত্রিবেলায় পুলিশ ডেকে পাঠাতেই পারে, পাঠাতেই পারে, কিন্তু কালকে আপনার পরীক্ষা আছে, শুনুন আমি বলছি, তাহলে আপনার পরীক্ষার আগে বা আপনার কোনো কিছু কাজের আগে যখন একটা ডেকে পাঠাচ্ছে, এটা এতটা গুরুত্বপূর্ণ নয় যে কালকে না ডাকলে আপনারা দুর্নীতি নিয়ে বহু অভিযোগ করেছেন তৃণমূলের আমলে, কিন্তু এখানে কি ইডি সিবিআই কে কাজে লাগানো হচ্ছে সত্যি ভোটের আগে? আসছি ওকে আসছি প্লিজ। ওই 8ই জানুয়ারি সেদিনকে আইপ্যাকের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রেস কনফারেন্স করে হার্ড ডিস্ক আর ল্যাপটপ নিয়ে এসেছিল, তারপর থেকে এই কথাগুলো মানেনি। শ্রমিক ভট্টাচার্য একটা ইন্টারেস্টিং কথা বললেন, নাম চোর পুলিশ খেলা অনেক হয়েছে, উনি ফ্রাস্ট্রেটেড। আসলে তো এইগুলো তো মনে হয় অক্সিজেন দেওয়ার মতো হয় না। এটা তো অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে কনভিকশন রেট কত। আমি এক লাইন বলে আমি যদি বলতে শুরু করি মুশকিল হয়ে যাবে। পরিণত অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা, হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছিল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হলো না কেন? আজকে রাহুল গান্ধী এসে দুর্নীতির অভিযোগ করে গেছেন, বিজেপিরও দুর্নীতি, তৃণমূলের দুর্নীতি। ইডি সিবিআই তদন্ত করবে, ইডি সিবিআই এর উপরে কেন আস্থা নেই? ইডি সিবিআই এর উপরে আস্থা নেই কেন আপনি একটু আগেই বলছিলেন, কনভিকশন রেটটা কি আর টাইমিং। আপনি এই তদন্ত আজকে অভিষেক ব্যানার্জির উপরে কি হলো, কেন ওকে অ্যারেস্ট করা হয়নি? যে না, যেটা এক মিনিট, এবার দেখুন, আপনাকে আমি মাঝখানে আটকাইনি, এটা আপনিও করবেন না, নাহলে তাহলে বারবার আমাকেও করতে হবে। অভিষেক ব্যানার্জিকে এখনো অব্দি অ্যারেস্ট করা হয়নি কেন?
ঘুরি ঘুরি অভিযোগ তো ওনার বিরুদ্ধে। এই যে তদন্ত আজকে চলছে, এটা তো কতদিন ধরে চলছিল, এই মুহূর্তে অ্যারেস্ট করা হবে কেন? এটা বিজেপি একটা ইডি সিবিআই নামক নিজের, যেহেতু বেঙ্গলেই বিজেপির কোনো গ্রাসরুটে ওয়ার্কার নেই, আচ্ছা। তারা এই ইডি সিবিআই এর ভয়তে দেখে আজকে নারদার কি হলো, মানে আজকে সারদার কি গ্রাসরুটে হলো, কোনো ওয়ার্কার আজকে নেই, তার শুভেন্দু জন্য অধিকারী- নির্বাচন কমিশনকে আজকে ব্যবহার, শুভেন্দু ইডি সিবিআই অধিকারীর কেও উপরে যে ব্যবহার। মামলা, ওটা চুপ কেন হয়ে গেল? শুভেন্দু একটা খুব Okay. মজাদার অবজারভেশন, হ্যাঁ। ইন্ডি জোটের 3 জোট সঙ্গী একই টেবিলে বসে আছেন এবং দুজন মিলে আরেকজনের কেন গ্রেপ্তারি হয়নি সেই নিয়ে দুঃখ করে না, যাচ্ছে। না, 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 Okay, okay, okay. কথাটা অভিষেক অথচ এই অভিষেক ব্যানার্জিকে ইডি এবং সিবিআই ডেকেছিল বলে- দীর্ঘক্ষণ জেরা করেছে, সুতরাং অভিষেক ব্যানার্জিকে যখন দরকার পড়েছে তারা জেরা করেছে, কিন্তু অ্যারেস্ট না করলে এদের কেন রাগ হচ্ছে আমি বুঝতে পারছি না। অ্যারেস্ট করবে কেন? এমনকি arrest আমি করবে তোমাদের কেন? কাছে আসবো, জেরা করেছে, কিন্তু এমনকি সময়টা দীপ্তাস্বর, কেন? সঙ্গীরা বলছে, দীপ্তাস্বর, লাভ প্রদীপদা, নেই, তোমরা এমনকি এগুলো করে যাও। তৃণমূল নেত্রী এগুলো মমতা তোমরা করে বন্দ্যোপাধ্যায় যাও, আজকে যেটা আশঙ্কা সঙ্গী প্রকাশ করেছেন যে এজেন্টদেরও না গ্রেফতার করা হয়, বুথ লেভেল এজেন্টদের। কি করতে প্রদীপ, পারবে? নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের এই ভূমিকা কিভাবে, নির্বাচন কমিশন ইডি। মানে এই যে ইডি ইডি, না, ইডি CBI। আবারও আমি একটু আগেও যেটা বলছিলাম, দেখুন রবিবার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনেক অপারেশন হবে, অনেক গ্রেপ্তার হবে, এবং আজকের থেকে শুরু হয়ে গেল, এই যে গতকাল থেকে। তাহলে আবার কি, যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন ঠিক সেই পথেই ইডি চলছে। কেন 2.5 মাস কেন অপেক্ষা? জানুয়ারিতে তো এই কয়লার তদন্ততে এইখানে ইডি অফিসে এখানে রেড হলো প্রতীক জৈনের বাড়িতে, তাহলে এই 2.5 মাস কেন অপেক্ষা? আজকে 2.5 মাস লাগলো এই তদন্তের সুতো খুলতে এবং একজনকে ডাকতে, জাস্ট একজনকে ডাকতে। আপনি শুধু টাইমিং না, দেখুন তদন্ত হতেই পারে, গ্রেপ্তার হতেই পারে, কিন্তু আমরা কি দেখলাম যে একের পর এক গত 5 বছরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্ব, মন্ত্রী গ্রেপ্তার হলেন, তারা জেলে গেলেন, ছাড়াও আবার পেলেন। ছাড়া পেয়ে গেলেন। তাহলে আজকে এই তদন্ত, এই গ্রেপ্তার, আটকানো, ডেকে পাঠানোর উপরে বিশ্বাস আছে মানুষের? দীপ্তাস্বর কাছে আসবো, তবে তার আগে ওই যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন বুথ লেভেল এজেন্টদেরও না গ্রেফতার করা হয়। আইসি থেকে, ওসি থেকে শুরু করে যত অফিসার্স আছে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেপ্তার করে নাও। কেন? তারা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। আরে প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে, একজনকে আরেস্ট করলে আর একজন মা বোনদের এজেন্ট থাকবে, লড়ে যাবে। এত সহজ নয় বাংলাকে কাবু করার। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও, এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। আমি যখন বলছি তখন আমি দায়িত্ব নিয়ে সার্কুলারটা দেখেছি বলেই বলছি। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। ভয়াবহ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীপ্তাস্বর, এজেন্টদের গ্রেফতার, এজেন্ট গ্রেপ্তার হবে কি হবে না সেগুলো মানে মমতা ব্যানার্জি এখন প্রদীপদার কথা শুনেও যেমন মনে হলো যে মমতা ব্যানার্জি বলছেন আর হচ্ছেন, এবার মমতা ব্যানার্জি হয়তো টিয়া পাখি নিয়ে বসবেন, সেটা মমতা ব্যানার্জি জানেন। কিন্তু এখন এজেন্টদের মধ্যে যদি এই পাপ্পু সোনারা বা সোনা পাপ্পুরা সেরকম লোকরা যদি এজেন্ট হয়, গ্রাসরুটে না না কোনো লোক নেই, তারা যদি সংগঠনে নেই, তাদের অন্য না না অন্য অস্ত্র দেখুন, প্রয়োগ আজকে হচ্ছে। যে কোনো দাগি দুষ্কৃতী, ইলেকশনের নিয়ম কি হচ্ছে, যে কোনো দাগি দুষ্কৃতী তাদেরকে অ্যারেস্ট করা ভোটের আগে, যাতে ভোটের সময় অশান্তি না হয়। যাদের এগেনস্টে নন বেলেবল ওয়ারেন্ট আছে তাদেরকে অ্যারেস্ট করা, এগুলো স্বাভাবিক নিয়ম, সাধারণ নিয়ম। এবার যদি তৃণমূলের এখন দলটার এমনই অবস্থা হয় যে তারা এইসব দাগি দুষ্কৃতীরাই তাদের দলের সম্পদ। বুথের মানে সম্পদ, তারাই বুথগুলো চালান, সেখানে তারা অ্যারেস্ট হলে সেটা তো কারুর কিছু করার নেই। ভাস্কর, দাগি দুষ্কৃতী কে আর কে নয় সেটা তো পরের থেকে না, যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের দেখুন, বিরুদ্ধে মামলা আছে, তাহলে মামলা গুলি আছে, না না গুলি মামলা থাকলে অভিযোগ সেটা আছে। করুন, কিন্তু আমি আপনাকে বলছি এদের বিরুদ্ধে, এদের যে অ্যারেস্ট করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, অভিযোগের ওপর ভিত্তি করে আজকে যাদেরকে অ্যারেস্ট করা না, হয়েছে, এত কেন চিন্তা, এত কেন আশঙ্কা? কিসের? এই যে গ্রেফতার হয়ে যাবে, এটা তো এই যে ইডি দীপ্তাস্বর যেটা বললেন, যে সিবিআই ক্ষমতা, আপনি বলুন, আমি বলছি চলে। পুলিশকে, পুলিশদের যে এই যে মানে পরিবর্তন করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, পুরো প্রশাসনকে কোনো কারণ না থাকলেও কোনো কোনো পুলিশ অফিসারকে চেঞ্জ করা হচ্ছে, পুরো আপনি দেখেছেন মুখ্য সচিব থেকে আরম্ভ করে প্রশাসনিক বিষয়টাকে ঘোষণার আগে পুরোপুরি তো নিয়ন্ত্রণ মমতা করছে। ব্যানার্জি, এটার ভোট কারণ ঘোষণার আগে তো মমতা ব্যানার্জি প্রচুর পুলিশকে অনেক প্রশ্ন দিতে চায়, সেটার পিছনে হচ্ছে কারণ দেখিয়েছিলেন। শাখা সংগঠনে কাজ করছে। দেখুন কিছুই লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের যা
কাঠামো এবং যা স্ট্রাকচারে যেভাবে নির্বাচন তারা করছে সেটা কিন্তু বিজেপি কোনো চিন্তাই করতে পারে না। আমি তো জানতে চাই যে বুথ লেভেলে প্রত্যেকটা কর্মীকে তারা বুথ এজেন্ট বসাতে পারবেন তো? সেই পরিমাণ লোক আছে তো? একটা তথ্য দিতে চাই, আছে কি? খুবই গুরুত্বপূর্ণ প্রতীক। তথ্য।